আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো ব্লগটা শুরু করলাম সকাল থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটা জিনিস সবাই খেয়াল করছেন, আমার নাকটা না দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, ঠোঁটটাও বড় হচ্ছে দিনে দিনে। তো এটা বলে প্রেগনেন্সিতে হয়ে থাকে। আর আম্মু বলে যে তোর একটু বেশি ফুলছে। আমার আম্মুরও এরকম ফুলতো, নাক ঠোঁট ফুলে যেত। তো আমারও সেম ওই অবস্থাগুলা। রিসেন্টলি আমার একটা সমস্যা অনেক দেখা দিচ্ছে। আপনাদের কাছে যদি এই সমস্যার কোনো সমাধান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সেটা হচ্ছে যে আমার মানে এই 1 সপ্তাহ বা 8 থেকে 9 দিনের মতো প্রতিদিন রাতের বেলা আমার পায়ের রগ টান দিচ্ছে। প্রতিদিন, একদিনও অফ যাচ্ছে না। প্রতিদিন পায়ের রগে টান দিচ্ছে। ইভেন সারাদিন আমার পা এত পরিমাণে ব্যথা থাকে যে আমি হাঁটতে পারি না। প্রথম দিকে আমি জিনিসটা খেয়াল করিনি, কিন্তু এখন আমি জিনিসটা খেয়াল করার পরে দেখলাম যে আসলে মানে জিনিসটা প্রতিনিয়ত যদি হয়ে থাকে তাইলে এটা তো আমার হাঁটতে গেলে কষ্ট হচ্ছে। কেন এই জিনিসটা হচ্ছে আমি জানি না ঠিক। তবে আমার ডক্টর দেখানোর টাইম এখনো আসে নাই, তবে এর আগেই যেতে হবে, যেহেতু এমন একটা সমস্যা আমি প্রতিনিয়ত ভুগতেছি। আর এই সমস্যা যদি আগে কারো হয়ে থাকে বা সমাধান যদি থাকে আমাকে একটু জানাবেন। আমার ডক্টরের কাছে আমার গিয়ে পরামর্শ নিতে হবে এর কোনো আছে কিনা। মানে প্রতিদিন সকালবেলা পায়ের রগে টান দিবে, না হয় রাতের বেলা 2 পায়ে একসাথে টান দেয়, মাঝে মধ্যে একটা দেয়। মানে আমার খুবই কষ্ট হচ্ছে, হাঁটতে গেলে হঠাৎ পায়ের ভিতর ব্যথা করতেছে। এটা কেন করতেছে আমি মানে বুঝতেছি না। আমার হাজবেন্ডও বুঝতেছে না যে কেন এটা হচ্ছে। তো আপনাদের আমি জিজ্ঞেস করলাম, আপনাদের যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই একটু জানাবেন। আর আমি তো ডক্টর দেখাবোই কয়েকদিনের মধ্যেই। এই দেখেন আমি হচ্ছে আমার কাপড়গুলা সব গুছাইছি। এই দেখেন সব 3 পিস গুলা গুছাই রাখছি। এই প্রথম এতদিন পরে আমার কাপড় গোছানো হয়েছে। একদম এলোমেলো ছিল, শুধু আমারটা গুছাই নেই। আমারটা কালকে গুছাইছি আর এনারটা আরো আগে গুছাইছি। এই দেখেন সবগুলো খুব সুন্দর করে গুছাই রাখছি। এই যে আসলে অসুস্থ থাকার কারণে এই কাজগুলো করা অনেক ধৈর্যের। তো যাক, ফাইনালি আমি আমার কাপড়গুলো গুছাইছি, ইভেন ড্রয়ারের গুলা গুছাইছি। ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি একটা ভাব। এখন হবে কিনা বোঝা যাচ্ছে না, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। গুড়ি এই দেখেন ওয়েদারটা। এই দেখেন ফুলে কলি এসেছে, খুবই সুন্দর একটা। এটা একদম লাল টকটকা ফুল হবে। 3টা কলি আসছে, এটা তো ফুটবে 2-1 দিনের মধ্যে। আর এই গাছটায় খুব সুন্দর ফুল হয়েছে কতগুলো। এরপরে এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেকগুলো 3 পিস, ভালো 3 পিস, যেগুলো একদম চিকন হয়ে গেছে। আমার পেজেরও আছে একদম নতুন 3 পিস, সেগুলো আমি এখানে বের করে ফেলছি। এদিক থেকে আমি 3 পিস কিছু আমার যারা আমার 3 পিস গুলা ইউজ করে তাদের দিয়ে দেব। আর এদিকে দেখেন অবস্থা, এগুলো পরে গুছাবো। আমি ওগুলা গুছাই একদম ক্লান্ত হয়ে গেছি। আমার আম্মু হচ্ছে দেশি মুরগি পাঠাইছিল। আম্মু 5টা মুরগি কিনছিল, তার মধ্যে 3টা আমার জন্য পাঠাইছে আর 2টা আম্মু রাখছে। তো এইগুলো দিয়ে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে। মশলা শিলপাটায় বাটা হয়ে গেছে, আজকে বিরিয়ানি হবে, দেশি মুরগি দিয়ে বিরিয়ানি হবে। এদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো একসাথে বাইটা নিচে একসাথে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে মাংস দিয়ে কষাবো। এই যে বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আস্তে আসলে বিরিয়ানি তো বিরিয়ানি, মুরগির হোক আর গরুর হোক স্বাদ হইলেই হইলো। আর মুরগির বিরিয়ানিটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখেন এটা হচ্ছে 7 ইঞ্চির একটা টিভি।
আমার চাচা শ্বশুরের না? তোর আব্বু কিনছে না? আব্বু কিনেছিল, আমরা তখন অনেক ছোট ছিলাম। তোর বয়স তখন কেমন ছিল? আম্মু তখন আমার বয়স কেমন ছিল? 1-2 বছরের ছিলাম। রিয়ার আমি তো একই বয়সী। দেখেন কত মানে আমাদের ছোট কালের টিভি। আমি তো এমন টিভি কখনোই দেখিনি, এত ছোট সাদা কালো টিভি বলে দেখছো। আমার তো এখন অবাক লাগতেছে যে এই টিভি কি দেখা যায় কিনা। এদিকটা সাউন্ড কমানো বাড়ানোর অপশন বাড়ানো যায়, আর এটা হচ্ছে একটা চ্যানেল চেঞ্জ করা। খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের হাতের FM রেডিও না? এই যে রেডিও শোনা যেত। তো রিয়া বলে এটার গান শুনে নাচতো ছোটবেলায়। যেহেতু আমার বড় দাদা মারা যাওয়ার সময় আমার আব্বুকে এটা দিয়ে গেছে, আমার একটা স্মৃতি তুমি রেখে দাও। আমার বড় দাদার এটা খুব পছন্দের একটা জিনিস ছিল, সব সময় তার মানে। তুই কি পাইছিলি দাদারে? বোঝা ও আচ্ছা, তো বেশি দিন হয় নাই দাদা মারা গেছে। আমার বড় দাদির থেকে মানে FM রেডিও বেশি ভালোবাসতো, সব সময় তার কাছে থাকতো। আল্লাহ। তো এটা হচ্ছে দাদা শ্বশুরের হাতে স্মৃতি রেখে দিছে। তখন তো ফোনে বেশি গান ঢোকানো হতো না, সবার বাটন ফোন, টাচ ফোন ছিল না। FM রেডিও অনেক সুন্দর সুন্দর গান হতো, অনেক খবর শোনা যেত। তো দুপুরবেলা গোসল শেষ করে নামাজ শেষ করে মাত্র বসলাম। এখন 2টা 3 পিস দেখাবো। আমাদের শোরুমে আছে যারা অফলাইন অনলাইন 2 জায়গা থেকে কেনাকাটা করছেন। এই দেখেন আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই 3 পিস গুলো নতুন আসছে, একদম ঈদের জন্য আসছে। যারা একটু ভালো কোয়ালিটির 3 পিস চাচ্ছেন তাদের জন্য আপনারা শোরুম থেকেও নিতে পারেন, অনলাইন থেকেও নিতে পারেন। দেখেন গোল্ডেনের মধ্যে জামার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে, জামার নিচে সিকোয়েন্সের কাজ করা আছে। এই দেখেন একদম চড়া করে সিকোয়েন্সের কাজ করা আছে। ব্যাক সাইডটা কিন্তু প্রিন্টেড থাকছে এই যে 3 পিসটা। আর নিচেও হচ্ছে এই যে সুন্দর করে প্রিন্ট করা আছে, মানে খুবই সুন্দর একটা 3 পিস। এই যে প্যান্টের কাপড়, জামাটা গোল্ডেন কালার, প্যান্টের কাপড়ও কিন্তু গোল্ডেন কালার। হ্যাঁ, মানে ব্রাউন শেডের। এরপর ওড়নাগুলো দেখেন কত বড়। আসলে এখন আর সময় হয় না, শরীরের কন্ডিশন অত একটা ভালো থাকে না যে 3 পিস গুলো দেখাবো। ঈদে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে আমাদের শোরুমে। যারা কুষ্টিয়া থেকে কেনাকাটা করছেন অবশ্যই আমাদের শোরুমে কিন্তু গিয়ে ভিজিট করে কেনাকাটা করবেন। এই দেখেন, এই হচ্ছে সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে, পিটানো ওয়ার্ক করা। হ্যাঁ, এই ফুল একটা 3 পিস। আর সেম এইটার আরেকটা কালার আসছে। এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির 3 পিস, এগুলোতে কোনো রং উঠবে না। হাতে পেলেই বুঝতে পারবেন। ক্যাটালগ আছে সাথে, এই যে কালারের ক্যাটালগ আছে। আর এই কালারটা বেশি লাগছে, সফট লাগছে। হ্যাঁ, কালার যেটা সেটা মানে একদম ডার্ক পিঙ্ক না, একটু নুট শেড আছে। দেখেন এই হচ্ছে জামা। এগুলো কিন্তু কটনের মধ্যে, একদম পিওর কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ আছে ফুল বডি জুড়ে। দেন নিচের এই যে দামান পোর্শনটা খুবই সুন্দর, যেরকম কাজ করা আছে। এই যে ব্যাক সাইডটা এই যেরকম থাকছে, প্রিন্টেড থাকছে। সুন্দর সুন্দর 3 পিস আছে স্টকে, অনেক 3 পিস আসছে। শোরুমে আছে, বাসায় নিয়ে আসা হয় না, কারণ শোরুমেই সবাই কেনাকাটা করছে, অনলাইন ওখান থেকেই চলে যাচ্ছে। প্যান্টের কাপড় আছে খুবই সফট। সাথে এই যে ওড়নাগুলো, এগুলো বাসায় নিয়ে আসা হয়েছে আর কয়েকদিন আগে, কিন্তু আমি দেখাইনি, আসলে অলসতা। এই যে ফুল 3 পিসটা, ওড়নাগুলো দেখছেন কত বড়, মানে এগুলো গায়ে জড়াইলে বেশ সুন্দর লাগে। হ্যাঁ, এই না আরো অনেক কালেকশন আছে। বাসায় কয়েকটা নিয়ে আসছে ফটোশুট করার জন্য। আসলে ওনারও সময় হচ্ছে না, আমারও সময় হচ্ছে না যে দেখাই দিব। তো এই অবস্থা আর কি। প্রোডাক্ট নিয়ে চলে আসছে, আমি গেট খুলতে পারতেছি না, আম্মু লাগাই রেখে গেছে। আসো, সারাদিন শোরুমে অবস্থা কি হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে মুখ চোখ। এই যে কিছু প্রোডাক্ট আসছে, এগুলো কি নতুন নাকি এর আগেও রিপিট হয়েছে? একদম নতুন আসছে। ওই ব্যাগে আছে, এই ব্যাগে। এমনিতে শোরুমে অনেক প্রোডাক্ট আসছে অলরেডি, তারপরেও লাগে, কারণ হচ্ছে ঈদ যেহেতু সবাই কেনাকাটা করছে। এবার কটন চলতেছে বেশি, অর্গানজা, তারপর জর্জেট একদম কম চলছেই না বলতে গেলে, খুব কম সেল হচ্ছে। মানে সুতি যদি দিনে 50টাও সেল হয়,
অর্গানজা হচ্ছে 2টা 3টা 4টা এরকম, চাক যেটা সেল হোক মানুষ কটনটাই বেশি পছন্দ করে কারণ আরামদায়ক পোশাক। আরামদায়ক, যে গরম পড়ছে এই গরম। কি করো তুমি বাইরে? ট্রেন আসবে মনে হয় নাকি? হ্যাঁ এখন তো ট্রেন আসার সময়। আজকে ওয়েদারটা খুব সুন্দর। আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে এদিকে, বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি পড়ছিল, গুড়ি গুড়ি। এই আমাদের শোরুমের ওইদিকে ভালোই পড়ছে, একটু জোরে জোরে। ট্রেন আসবে নাকি? তো হালকা তোমার মুখে কিন্তু রোদ লাগছে, রোদই দেখো। রোদ ওটা মানে সূর্যের আলো, সূর্য না চন্দ্র কি বলে, সরি কি বলে এটা রে? সূর্য 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 এখন অস্ত যাচ্ছে, ঠিক আছে। আমাদের তে কি মজার কথা শুনেন, মানে ইনি হচ্ছে অপেক্ষা করতেছে, এতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো, কিন্তু ট্রেন চলে গেছে, মানে শব্দ হচ্ছে ট্রেন গেছে, যাওয়ার আগেও তো মানে অনেক দূর পর্যন্ত কিন্তু শব্দটা পৌঁছায়, এদিক দিয়ে চলে গেছে অলরেডি, চলে গেছে না এদিক দিয়ে গেছে, না এদিকে গেছে কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম ট্রেন যাবে দেখবো। এই অবস্থা আর কি, ট্রেন লাইন সামনে থাকলে এটাই হয়, মানে না দেখলে একটা এক্সাইটমেন্ট থাকে, আর আমাদের বাড়ির সামনে দিয়ে যে আমরা দেখি না, এরকম একটা অবস্থা। রুজাইফা বাই বাই দাও, বাই বাই, বাই বাই দেওয়া শিখছো না? একটু দেখাও সবাইকে, বাই বাই, বাই বাই দেও। এটা হাসো, রাগ হয়ে গেছে তোর মেয়ে ক্যামেরা দেখা। তাই বাই বাই, তাই 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 তাই। ও হচ্ছে যে ছাগল আছে, ছাগলের সাথে খেলতেছে। আর এদিকে দেখেন সানিম কই উঠছে, দোতলায় উঠেছে। এদিকে মাটি মাটি অবস্থা, আমি একটু বাইরে হাঁটতে বের হইলাম, কিন্তু ভালো লাগতেছে, জায়গাটা ঠান্ডা, খুবই সুন্দর। না আজকে একটু ঠান্ডা, আজকে ওয়েদারটা বেশ সুন্দর। কি বলতেছিলা? ছোট তো আমি উনি আবার বলতেছে যে আমি তো এই ডালি, মানে এই মাল তো আমি আনি না, বলতেছে এই মাল তো আমি আনিনি, এটা তো ডালিম, বুঝছো, দাদির গাছের। দাদির গাছে ডালিম হয়েছে, তা আমাকে দিছে, তো লাল হয়নি, এটা দেশি পিঙ্ক কালার, পিঙ্ক কালার ডালিম লাল হয় না। আল্লাহ, উনি বলতেছে যে আমি তো সবসময় বড়গুলা নিয়ে আসি, হ্যাঁ এই মাল কেটে আনছে, তোমার দাদি দিচ্ছে। তো এখন হচ্ছে আমার জন্য জুস বানানো হবে, ওনার হাতে সবসময় স্পেশাল জুসটাই আমি খাই, কারণ উনি যেভাবে স্পেশাল করে বানায় দেয় আমাকে, উনি খায় না, ঘরে সব ফল থাকে, তুমি তোমার হাতে খাইতে বেশি ভালো লাগে, বুঝছো। আসলে এই ধৈর্য সহ্যটা আমার নাই যে আমি বানাবো, বানাই খাবো। এটা একদম পুরো সাদা ডালিম, মানে গাছের তো দেশীয় তো, এজন্য এরকম। এই যে সবগুলো ছুটানো হয়ে গেছে, হইছে। মাই ওয়াইফ গিলাসটা কই, কি সরি কপটা কই, আর হাসো কেন? বলেন তো এখানে কি লেখা? ওয়াইফ, ওয়াইফ না, হাজবেন্ডও পাই না, হাজবেন্ড থাকে না, হাজবেন্ড ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল কি এটা? তুমি এই যে ওই যেটা দেশীয় ছিল না, ওইটার বিচিগুলো খুব শক্ত শক্ত ছিল, ওটা গলেই নাই, বুঝছো। দেখছো কালার নষ্ট হয় নাই, পানি দিলে একটু হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, কালচে হয়ে যায়। ইনাকে এরকম করা যায়, করে দেওয়া লাগে কি করতে, উনি হচ্ছে এরকম চাওয়াই খাইতে পারে না, না ওর ই থাকে না, কিন্তু উনি মানে অত ধৈর্য থাকে না, ধৈর্য নাই বলে। হ্যাঁ বেবি হওয়ার আগে খাইতো, কিন্তু এখন তার ধৈর্য কমে গেছে। এই যে আমার খাবার তৈরি হয়ে গেছে, স্পেশাল খাবার। 2টা আনারে, মানে একটা আনার একটা ডালিমে, এই যে একটা আনার একটা ডালিম, ওষুধ খাওয়াচ্ছে। হয়ে গেছে খাওয়া। ঠান্ডা চা না, গরম না, পুজো খাচ্ছে। এই যে এই রসটুকু মানে মানে কি বলবো, এটাতে আয়রন বেশি না, আয়রন না ক্যালসিয়াম যায় না, ক্যালসিয়াম না সরি আয়রন।
বাকিটুকু আবার পরে খাবো না। আবার বলে বাকি এইটুকু রস বলে বাকিটুকু পরে খাবে। খাও, আমি না তোমার খাও। দেখি নাক ধরতে হবে নাকে। বলো 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 আস্তে আস্তে। এই জন্য ধরেন আমি রস করে দিই। তাছাড়া ওই যে যদি আমি এই দানাগুলো ছাড়াই দিই, ও মানে যদি আমি সকাল দিয়ে যাই, রাত্রে আসলেও ওই দানাই থাকবে, একটু ফোরাবে না। ওকে ওকে, এই যে হয়ে গেল। ওষুধ খাইছো দুপুরে? হ্যাঁ ঠিক আছে, আমি এখন শোরুমে যাই। যাও। আম্মু হচ্ছে বাসায় বিরিয়ানি রান্না করছে, তো এই বিরিয়ানি আম্মু বলছে যে ইফতারি বাইরে থেকে করাচ্ছে, এই বিরিয়ানি নিয়ে যাও। তাহলে বাসে দাও, একই হইলো। বাইরেও বিরিয়ানি খাওয়া হয়, কারণ ইফতারি এমন টাইমে মানে কাস্টমার থাকাকালীন বাইরে যাওয়া যায় না, তো বিরিয়ানি একবারে ভাত খাওয়া হয়। আর এই যে আম্মু হচ্ছে একটা হটপটে এই বিরিয়ানিগুলো তুলে দিচ্ছে। আমরা তিনজন, আমি, আমার শালা মানে তান, আর হচ্ছে অয়ন। গরম তো নাকি? প্রায় 3-4 দিন ধরে এই তেহেরি খাচ্ছি। তা এটাও তেহেরি, বিরিয়ানি না তো তেহেরি এটা। হ্যাঁ, তো প্রোডাক্ট নিয়ে আসছিল, আবার শোরুমে এখন নিয়ে যাবে। রেস্ট নিল, গোসল করলো, ফ্রেশ হইলো, তো এখন হচ্ছে চলে যাচ্ছে শোরুমে। আবার অনেকে বলে না এসে শোরুমে যে আপনাদের প্রোডাক্ট কই, এত প্রোডাক্ট দেখি ভিডিওতে। এই প্রোডাক্ট সব বাসায় থাকে, বাসার থেকে নিয়ে দেওয়া লাগে আমার অল্প অল্প করে। তারপরও প্রোডাক্ট তো এখন সবই শোরুমে বলতে গেলে, এখন তো প্রোডাক্ট কিছুই নাই। মহিলাদেরই মার্কেট, তাই তো। পুরুষ মানুষ আর বলো না, মানে আমি মনে হয় আমার বউ এরকম কোনো বলবো না। কাস্টমার আসছে আমাদের শোরুমে, এবার ওই ওনার ওয়াইফের পছন্দ হচ্ছে বড় জিপ, দাফি জিবি, যার যেরকম সাধ্য আসলে, মানে দেখতেও মানে এই লাগে একদম চর মাধ্য বলে এরকম করা হয়, যেটা বলবো সেটা নিবা। আমি সবার সামনে আরো 4-5টা কাস্টমার ছিল, অপমান না? হ্যাঁ, তা বলছে আচ্ছা ঠিক আছে দাও, তুমি যদি দিবা দাও, মানে একদম মানে সাদা সিধে, মানে সাদা শীতে দেখে জামাই অপমান করে ফেলে যেখানে সেখানে। এত সাদা শীতে হওয়া যাবে না, কোনো পুরুষই করে না। কেন করবো? নিজের স্ত্রীর যে লোক হইলো মানুষের সামনে অপমান করে, সে কি পুরুষ? ও 5 ঘন্টা মার্কেটে, ও রাগ হয়ে গেছে। এবার বলছে ভাই অবাক হচ্ছে আর ভাই বলেন না 5 ঘন্টা আইসি দেখেন তো কয়টা জিনিস কিনেছে। ওর হাতে 3 থেকে 4টা ব্যাগ, 3 থেকে 4টা ব্যাগ, 2টা স্যান্ডেলের আর জুতা, আর হচ্ছে একটা কি কিনেছে। আর তারপর আমাদের শোরুমে 5 ঘন্টা হতে ভাই, 5 ঘন্টায় মার্কেটে রোদের ভিতরে, কাল প্রচন্ড রোদ, আজকে তো যতই যা হোক ধৈর্যের বাদেই ধরে ভাঙিয়ে ফেলছে, তোমাদের সামনে থাপ্পড় দিতে যাবে। সামনে নিয়ে একটু রিল্যাক্সে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ, গিয়ে আবার ইফতারিও করতে হবে, সাবধানে যাও, আবার দেখো কিছু হয় না জানো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিকভাবে যাও কিন্তু, আস্তে আস্তে চালাও। সামনে প্রোডাক্ট নিয়ে পেছনে বাদলে মনে হয় ভালোই তো। না না, এটা পিছনে হলে পড়ে। আচ্ছা, সাবধানে যাও। গাড়ি ঘুরাইতে সময় লাগছে কত। টাটা, আর দেখা যাও, চলেন ভিতরে।